জয় গুরু বন্ধুরা, দেওঘর ঠাকুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন 63 নম্বর বাসে আছি। আমি আছি, মলাইদা আছে। সঙ্গে থাকুন আর আমার চ্যানেলে চোখ রাখুন। ঠাকুরবাড়ি যাওয়ার প্রত্যেকটা মুহূর্ত ভিডিও সঙ্গে থাকুন, দেখতে পাবেন। এবং ঠাকুরবাড়ি চলে পৌঁছে গেলে সেখানকার ভিডিও তো অবশ্যই দেখাবো। বাসটা আমাদের হাওড়ার দিকে রওনা দেওয়ার সাথে সাথে দুপাশারই অপূর্ব সুন্দর দৃশ্য কিন্তু আমাদের চোখের সামনে। আমরা এইভাবে আনন্দের সাথে ঠাকুরবাড়ির রাস্তায় পৌঁছে যাচ্ছি এবং রাস্তার ধারে অপূর্ব যে দৃশ্য, হাইওয়ের উপরে যে সুন্দর লাইটিংয়ের উপরে গাড়ি যাচ্ছে সেটা দেখার মতো দৃশ্য। এই আনন্দের সাথে সাথে আমরা এক পা করে ঠাকুরবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি হাওড়া থেকে। মানে বাসে করে আমরা এই হাওড়ার কাজ বরাবর চলে এসেছি। মানে আর একটুখানি গেলেই কিন্তু আমরা হাওড়া কাছে পৌঁছে যাচ্ছি। আমাদের বাস আর জাস্ট কয়েক মিনিটের মধ্যেই হাওড়ার মধ্যে পৌঁছে যাচ্ছে। দেখতে দেখতে কিন্তু আমরা গল্প করতে করতে কিন্তু হাওড়ার বাস অফিসে এসে পৌঁছে গেছি। আমরা 63 নম্বর বাসে করে যাচ্ছি। আমরা ট্রেনে করে যাইনি, কারণ হচ্ছে ট্রেনের কোনো গ্যারেন্টি নেই, কোনো সিগন্যাল পাবে না। তো বাসের মধ্যে আমরা নির্দিষ্ট সময়ে আমরা হাওড়া বাস অফিসে চলে এসেছি। এখান থেকে আমরা স্টেশন যাব। তো মলাইদাকে অলরেডি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা হাওড়া স্টেশন দিকে যাওয়ার যে যখন ডাকবো প্রায় জায়গাটা আছে না, সেখান থেকে কিন্তু মলাইদা অলরেডি বেরিয়ে পড়েছি। আমি ক্যামেরা করতে করতে পিছনে যাচ্ছি। এটা হচ্ছে কিনা আমরা কি ফ্লাইওভারের নিচে থেকে যাওয়ার যে স্টেশন দিকে যাওয়ার যে একটা ফ্লাইওভার আছে, এই দেখুন আমরা কিভাবে সব প্রচণ্ড মানুষ, এত ভিড় হাওড়া স্টেশনে, এক একটা করে মানুষ সেই হাওড়া স্টেশনের দিকে রওনা করছে। এর সাথে সাথে কিন্তু আমরা মানে আমি মলাইদা তো মাত্র ঠাকুরবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু মলাইদা এই হাওড়া স্টেশনে ঢোকার মুখে আমাদের টিকিট কাটা ছিল। আমরা অলরেডি প্ল্যাটফর্মে চলে এসেছি। দেখতে দেখতে প্ল্যাটফর্মে চলে এসেছি। প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্মে সামনে এইভাবে দেখতে থাকুন। আমরা আনন্দের সাথে অলরেডি মলাইদা আগে পৌঁছে গেছে, আমি পিছনে যাচ্ছি, কিন্তু আমাদের গাড়ি এসে পৌঁছে গেছে। আমরা যাচ্ছি বাগেশপ্রেস করে। ঠাকুরবাড়ি যাওয়ার যে আনন্দ, এই ট্রেনটা দেখলে পারি আমরা এখন ঠাকুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ট্রেনেও পেয়ে গেছি। আর খবরটা সকলকে পৌঁছায়নি, তো সবাইকে সারপ্রাইজ দেবো। তাই দিদি হোক, বন্ধুবান্ধব, সমস্ত যারা আমার ভিডিও দেখেন, আমাকে লক্ষ্য রাখেন, সবাইকে বলছি দেওঘরের উদ্দেশ্য বেরিয়ে পড়েছি। ঠাকুরবাড়ি যাচ্ছি। আর কবে ফিরবো সেটা এখনও ঠিক করতে পারিনি। শনিবার রোববার ফেরার চান্স আছে। ট্রেন পুরো দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কিন্তু ট্রেনটা আমাদের ছাড়বে। আর সাথে সাথে দেখুন কিন্তু আমাদের রাত হয়ে গেছে। আমরা সিটে আমাদের তো রিজার্ভেশন টিকিট ছিল। আমি তো অলরেডি খুব ক্লান্ত ছিলাম, সারাদিন পরিশ্রম ছিল, তো তার সাথে সাথে উঠে পড়েছি। এবার আমরা আবার দেখুন মজা দিন, আমরা কিন্তু এসে ঠাকুরবাড়ির কাছে পৌঁছে গেছি। জোসিটি আসার আগে যেভাবে আমরা লাইন দিয়ে ট্রেনেতে দাঁড়িয়ে থাকি, মলাইদা গেটের সামনে আছে, আমি আগে আছি। আবার নেমে পড়েছি। আমরা নেমে পড়ে মলাইদাকে বললাম দাঁড়া একটা ভিডিও করি। মলাইদা এসে পড়েছি। আমরা জোসিটিতে নেমে পড়েছি। জোসিটি স্টেশনে নেমে পড়ে আমরা প্ল্যাটফর্মটাকে দেখছি। প্ল্যাটফর্মটা দেখে দেখুন এই ফ্লাইওভারের উপর দিয়ে উঠে আমরা কিন্তু যেখানে টোটো অটো আছে বা ছোটো ম্যাজিক গাড়ি আছে, সেখানে কিন্তু আমরা পৌঁছাবো। আমরা কিন্তু এক পা করে ঠাকুরবাড়ি সেই এখন কিন্তু টাইমটা কিন্তু আমাদের বললে চমকে যাবেন। আমরা কিন্তু এটা কিন্তু জাস্ট 3:30 থেকে 4টের ভিতরের সময়। তো আমরা টোটো ধরার জন্য বা অটো ধরার জন্য, মানে জোসিটি থেকে অটো ধরার জন্য ধরে আমাদের তো ঠাকুরবাড়ি যেতে হবে। তো তার জন্যে আমরা কিন্তু এক পা করে সেই ভোর রাত্রিরে মানে 4টের সময়, নিশুতি রাত্রি, আমাদের এখানে তো নিশুতি রাত্রি, তো আমরা এসে পড়েছি। ছোটো এবার দেখুন জোসিটিতে কিন্তু অপূর্ব সুন্দর। এর মধ্যেও কিছু গ্রুপ ভাই আমাদের সাথে সাথে আমরা অটো পেয়ে গেছি, 50 টাকা করে মাথা নিয়ে ঠাকুরবাড়ি করতে নিয়ে যাবে। তো আমরা তো বুক করিনি, আমরা রানিং অটো ধরেছি। মলাইদা বললো কিনা রানিং অটো দিয়ে যাবে, কোনো বুক করার দরকার নেই। তো সাথে সাথে বুক করিনি। আমরা দেখতে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সেই গরম দেওঘরের ধাম এসে পৌঁছে আমাদের গাড়ি অলরেডি দেওঘরে চলে এসেছে। মলাইদা আমরা নেমে পড়েছি। দেখুন আস্তে আস্তে দেওঘরটা পুরো নিঃশ্রুতি, আর কেউ নেই। দেখুন সেই দেওঘর অপূর্ব সুন্দর দৃশ্য, যেটা ভোর রাত্রি 4টের সময়। দেখুন ঠাকুরবাড়িটা কি সুন্দর লাগছে।
আমরা ভোর রাতে এসে গেছি, তখনও কিছু মানুষ সবে আসছে কেন ফাইনালি আমরা কমপ্লেন আছে না, আমরা পৌঁছে গেছি। শোনেন, ঠাকুরবাড়ি এসে পড়েছি, আর আমরা যে রুম দেওয়া হয়েছে সেই রুমটাকে একটু খোঁজার চেষ্টা করছি। মলাইদা তো বুক করেছিল, আমার সেই সরকার ভবন বলে একটা জায়গা আছে, মানে কাজলদার বাড়ি খানিকটা ফেলে গিয়ে সেই অফিসে গিয়ে আমরা যখন আমাদের মোবাইলটা দেখালাম আমাদের বুক করা আছে, সে ভদ্রলোকটা ঘুমাচ্ছিল, একটা ইয়ং ছেলে রিসেপশানে ঘুমাচ্ছিল। সে উঠে আমাদের দেখে বলল, ঠিক আছে তোমাদের এখানে জায়গা বুক করা আছে, তোমরা চলে যাও, বড় প্যান্ডেলে চলে যাও। প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখি শুধু আলো জ্বলছে, কেউ কোথাও নেই, আমি আর মলাইদা একা। এত বড় প্যান্ডেল। যখন এই প্যান্ডেলটা ছেড়েছিলাম তখন এখানে লোক গিলগিল করছে, মানে কথা এমন একটা সময় পৌঁছেছি সেখানে পাখা পর্যন্ত চলেনি। এবার গরম হচ্ছে, আমি তো অস্থির যে এখানে থাকবো কী করে। জয়গুরু বন্ধুরা, তো আমরা ঠাকুরবাড়িতে এসে পৌঁছে গিয়ে সকাল হয়ে গেছে, তার সাথে সাথে আমরা এরম একটা পরিবেশে এরম ভিউ দেখতে পাচ্ছ মুসারির ভেতরে, এই ভিউয়ের মধ্যে আছি। আর আমরা ঠাকুরবাড়ি যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছি, ঠাকুরবাড়ি যাব। আর এই ভিউটা দেখুন, মুসারির ভেতর দিয়ে ভিউটা দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে কি না, মনে হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, ভিউটা দেখা যাচ্ছে। এই এরকম একটা পরিবেশে ভিউতে আছি, আর প্রচণ্ড মানুষের আসা শুরু হয়ে গেছে। তো সবাই সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবে। জয় গুরু। এটাই দেওঘর। দেওঘর এলে যখন উৎসবে আসা যায়, আমাদের সকলকে এইভাবেই থাকতে হয়। জয় গুরু, ভালো থাকুন আর সঙ্গে থাকুন। আমরা কিন্তু হেঁটে হেঁটে ঠাকুরবাড়ির দিকে যাচ্ছি, মানে আমরা তো ঠাকুরবাড়ি থেকে অনেকটা দূরে ছিলাম। এই রাস্তাতে হেঁটে হেঁটে মলাইদা ঠাকুরভোগের জন্যে এবং আচার্যদেবের জন্যে, রূপাইদার জন্যে, এই দেখুন কাজলদার সেই সৎসঙ্গ বিহার, কাজলদার বাড়িটার পিছন দিকটা করে আমরা ছিলাম। আমরা সেই দেখুন এইখানেই দেখা যাচ্ছে সেই কাজলদার বাড়ি, আর সেই দেখা যাচ্ছে দেওঘর আনন্দবাজারের বিল্ডিং। আর এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি আর মলাইদা কিন্তু অলরেডি ঠাকুরবাড়ি দিকে যাচ্ছি। আমার কাছেও ছিল কিছু, আমিও কিছু ঠাকুর ভোগের জন্য নিয়েছিলাম। এই ঠাকুরবাড়ি গিয়ে মলাইদা শাঁক করে ঢুকে যাচ্ছে, জানো, আমি তো বলছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মোটে দাঁড়ায় না, শাঁক করে চলে যাচ্ছে। এই দেখুন এই ভিউটা আবার দেখিয়ে দিচ্ছে আমাদের, ওটা হচ্ছে মনমোহিনী ধাম। এটা হচ্ছে সেই এবার সুন্দর দৃশ্য ঠাকুরবাড়ির ভিতরে, অপূর্ব দৃশ্য দেখুন, মনটা কিন্তু ভরে যাবে ঠাকুরবাড়ি। আর যাই হোক, মলাইদাকে বলছি দেখো ওখানে ঠাকুর ভোগ দেওয়া হয়ে গেছে আমাদের, ওখানে ভিডিও করতে দেয়নি, ঠিক আছে। আমার ঠাকুর ভোগ দিয়ে এবার আচার্যদেবের দর্শনে চলে যায়। এখানে কিন্তু ওখানে শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ মূর্তি আছে, ফটো তুলতে দেয়নি। আমরা লোকে বড় মার ফটোটা তুলেছি। এখান দিয়ে হয়ে আমরা কিন্তু এবার যাচ্ছি কোথায়, আচার্যদেবের দর্শনে। এই রাস্তাটা যেতে যেতে কিন্তু আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীদের খুব আনন্দ লাগে। এখানে ঠাকুর আছে এবং এই পাখিগুলোকে এখানে রেখেছে মানুষের দর্শনের জন্য। কি সুন্দর সুন্দর দেখাশোনা, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটু নোংরাও কোথাও নেই, মানে দেখার মতো দৃশ্য। কিন্তু ঠাকুরবাড়িতে গেলে এইগুলো দেখে কিন্তু মন কিন্তু ভরে যায়। তো আমার তো খুব আনন্দ হচ্ছিলো, মলাইদাও মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখিগুলোকে দেখছে। দেখুন সেই পাখিটাকে দেখছে অনেকক্ষণ ধরে, কী ভাবছে কী বলছে কী জানি, বলছে আমার ঠাকুরবাড়ি এসছে আমাদের দেখো, চলো এরম তারা করে মলাইদা বলছে আর কি। ওনার হাতে দু হাতে খালি ব্যাগ। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাই। তো একটা ম্যাজিক হয়ে গেছে, এইভাবে কিন্তু আমরা যখন যাচ্ছিলাম ক্যামেরা করতে করতে, তো হঠাৎ কীভাবে আচার্যদেব মানে ওইখান থেকে নাটমন্দিরে আসছিলো, সেই মুহূর্তটা আমরা এই জায়গাটা আমরা ক্যামেরা করতে করতে যাচ্ছি। মলাইদা তো সুন্দর দর্শন, মানে চারিদিকে যে অপূর্ব দৃশ্য আছে ঠাকুরবাড়ির, সেই দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছে, আমিও যাচ্ছি তার জন্য নয়। তো সেই দৃশ্য দেখতে দেখতে এইখানটা কিন্তু সেই আমাদের সেই মোড়, অনেক গুরু ভাই আছেন দেখুন, এখানটা সবার কিন্তু ভালো লাগে। এই টার্নিং মোড়টা, এখানটা কিন্তু গরু পালন হয়, মানে গরু চাষ হয়, মানে গরু দেখাশোনা হয়। আচার্যদেবের দর্শনে আমি মহা আনন্দে ভিডিও করতে করতে গেছি, হঠাৎ দেখি আচার্যদেব এসছে তার দলবল নিয়ে, একদম সঙ্গে সঙ্গে মলাইদা বলছে ফোনটা বন্ধ করো, ফোনটা বন্ধ করো। আমি এই ফোনটা বন্ধ করে সাইড হয়ে আচার্যদেব চলে ভিডিও করলে মাথা জান যাবে, মুখ করবে। তো আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে যেতে আচার্যদেবের দর্শন করব। ওখানে ঠাকুর ভোগের জন্য আচার্যদেবের জন্য যে খাবার দাবার নিয়ে গেছে সেগুলো দেওয়া হবে। আর দু সাইডে ভিডিও করতে করতে গেছি, আবার ওখানে দেখা হয়ে যাওয়ার পরেই আমরা চলে এলাম ঘুগনি মুড়ি খেতে। এসে দেখি কিনা ঘুগনি আমাদের নেই ভাগ্যে, চপ হয়তো ছিল দুটো, সেই চপ মুড়ি দিয়ে একটু চা খেলাম, একটু চপ মুড়ি খেলাম,
দেখিয়ে দিয়ে এই যে আবার এই রাস্তাতে হেঁটে হেঁটে সমাধিস্থল আছে, এখান থেকে আবার ভেতরে মানে আচার্যদেব যেখানে বসেন সেখানে তো মানুষ প্রচুর আছে। এখানে টুপাইদার বাড়ি, এখানটা টুপাইদার বাড়িতে যাব। আচার্যদেব বসেনি, আমরা এখানে বসে বসেই আর কি সময় পাস করছি। তো দেখুন কত ভালো লাগবে, দেখুন এই যে দৃশ্যগুলো ক্যামেরা চলছে টিভির মধ্যে, যেসব কেউ দেখতে পাবে না তারা টিভির মধ্যে আচার্যদেবের দর্শন করতে পারে। সবাই আসছে, এই তো আচার্যদেব বসে পড়েছে, তিনি ভেতরে বসে আছেন, ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে। এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তো লুকে লুকে চুরিয়ে, আপনারা তো জানেন চোর সব লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে সবচেয়ে ব্যস্ত। আবার ওখানে দেখা করে আবার চলে এলাম আনন্দবাজার উদ্দেশ্য চলে যাচ্ছি। মলাইদা তো খিদে পেয়ে গেছে, টিফিন ফিফিন করতে হবে এবার। যেহেতু বর্ষাকাল সেই জন্যে দেহগড়ে যে গাছপালাগুলো আছে না খুব সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর লাগছে দেখার মতো। এবার খিদে পেয়েছে তো আনন্দবাজার চলে এসেছে, সেই অপূর্ব দৃশ্য ঠাকুর বাড়ির। আনন্দবাজারটা দেখলে পারে মনে হয় যেন কোনো একটা জায়গায়, এমন একটা জায়গায় এসেছি যেখানে এসে দুদণ্ড শান্তি পাওয়া যায়। ঠাকুরবাড়ি এই একটা বড় ব্যাপার, যেটা হচ্ছে আনন্দবাজার, খুব টার্নিং, খুব আকর্ষণীয় জিনিস। তো আমরা চলে এসেছি এখান থেকে হয়ে এবার আনন্দবাজার করতে যাব। এখানে অনেক ঘটনা ঘটে গেছে, কিন্তু সব ভিডিওর মধ্যে তো দেখানো সম্ভব হয়, তবু চেষ্টা করছি। মানে আমার ভিডিও যারা দেখে নিয়মিতভাবে, দেখুন আনন্দবাজারে যেতে গেলে কিন্তু জুতোটা গুছিয়ে রাখতে হয়, জুতো না রাখলে কিন্তু আমরা চুরি হতে পারে। তো চুরি হয়ে গেলে কিন্তু দোষ হয় এই ঠাকুরবাড়ি। তো এখানে ঢুকে পড়েছে আনন্দ, তো মলাইটা সাকসাক করে যাচ্ছে, গিয়ে আবার একদম চলে গেছি। সেখানে গিয়ে মলাইটা বলছে জলের বোতল নেওয়া হয়নি, কী করবো। আমি আবার কী করলাম, একটা জলের বোতল, এই হাতের সঙ্গে ডালও দিয়ে গেল। আনন্দবাজারের এই দৃশ্যটা, মানে এই যে মুহূর্তটা দেখাচ্ছি আমি, এটা কিন্তু অতুলনীয়। মানে আমি ঠাকুরবাড়িতে গেলে তার সাথে যদি জল থাকে খুব ভালো হয়। সেই ভাবনাটা বলতে বলতেই এই দাদারা আসলেন এবং সাথে জল, এবং সব তার ইচ্ছা, সত্যি তার দয়া মানে পাওয়া যায়। জয় মলাইদা, জয় গুরু, জয় গুরু। সব আপনাদের ইচ্ছা, মালিকের ইচ্ছা, সব তার ইচ্ছায় মঙ্গল। জয়গুরু। এই ভিডিওটা কিন্তু মানে এই ঘোড়াটাকে কিন্তু আমরা অনেকবার অনেক সময় ভিডিওতে দেখেছি। অবিন্দা, এটা আমরা সবাই বলি অবিন্দার ঘোড়া। এই ঘোড়াটার উপরে কিন্তু অবিন্দা মানে চড়তো বা চড়ে, তাই ঘোড়াটাকে ঠাকুরবাড়িতে অবিন্দা রেখে দিয়েছে। আমরা এই ঘোড়াটা দেখার চেষ্টা করেছিলাম অনেকদিন আগে, কিন্তু এত সুন্দর করে ঘোড়াটাকে দেখালাম। আমরা দেখুন, আর আমার ভিডিওটা কিন্তু আমরা কিছু না করুন, একটা লাইক করবেন, একটা শেয়ার দেবেন, কেন এই ভিডিওটা অনেকজনকে দেখালে পরে আমরা অনেকেই ঠাকুরবাড়িতে না গিয়েও তার দর্শনটা ভালোভাবে পেতে পাবো। এইটাই উদ্দেশ্য। শুধু ঠাকুরবাড়ি থেকে দেখার চেষ্টা করবেন, আমরা কীভাবে গিয়ে আনন্দ করি, কীভাবে আনন্দবাজার করি, কীভাবে ঠাকুরবাড়ি থাকি, কীভাবে যাই, কীভাবে সেখানে ঘর বুক করি, কীভাবে, মানে সব কিছুটাই আমরা কিন্তু ঠাকুরবাড়িতে গিয়ে আমাদের উদ্দেশ্যটা কিন্তু এই ভিডিও করার উদ্দেশ্য একটাই, যাতে এই দেখুন আমরা এবার বাড়ি ফিরে তো সেদিনকে প্রার্থনার সময় ক্যামেরা চালাতে দেয় না, আর প্রার্থনা হয়ে গেছে, প্রচুর মানুষ এসে গেছে। আমরা যখন এসে তখন অল্প মানুষ ছিল, এখন কিন্তু প্রচুর মানুষ এসে গেছে, অনেকগুলো দেখার চেষ্টা করছে মানুষজনকে। তো দেখুন এবার কিন্তু বাড়ি ফিরবে, আমার কিন্তু এবার লাস্ট মুহূর্ত এই ভিডিওটার মধ্যে। দেখুন ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করেছি ভালো ভিডিও দেওয়ার, আমি চেষ্টা করতে পারি, কিন্তু কতটা ভালো হয়েছে সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো। দেখাবার চেষ্টা করবো ঠাকুরবাড়িটাকে পুরো, আমার চেষ্টায় অনেকটা আমি উত্তীর্ণ হয়েছি। এবার বাকিটা বলুন তো, এবার যদি আপনাদের কতটা ভালো লেগেছে না লেগেছে সেটা তো আমি বলতে পারছি না। তো আমার উদ্দেশ্য কতটা ভালো কতটা মন্দ সেটা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমেই জানতে পারবো। এটা হচ্ছে নাট মন্দির, যেখানে আমরা প্রার্থনা করি। আর আমাদের প্যান্ডেলে ছিলাম সেখানে তো ইলেকট্রিকের চার্জারের ব্যবস্থা করিনি, মোবাইল চার্জার, তাই আমরা এই নাট মন্দিরে এসে আমি তো এখানে প্রায় প্রার্থনা থেকে শুরু করে প্রার্থনা শেষ হওয়া করতে কিন্তু চার্জ দিয়েছি। এখানে কিন্তু রেখে আমরা দেখাবার চেষ্টা করছি। এখন আগেকার মতো কিন্তু খরা মারা নেই, এখানে এখন সেই আর দিয়ে এবার আমরা বাড়ি ফিরছি, আস্তে আস্তে চলে আসছি, প্রায় আমাদের কাজকাম আছে সব নিয়ে। আর এই লোকাল ট্রেনে করে আমরা আসছি, মানে মোটে হাওড়ার কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি। এবার আমরা কিন্তু নামবো, নেমে বাড়ি চলে যাবো। আজকের ভিডিও কিন্তু আমরা এখানে কিন্তু শেষ করে দেবো। তো বন্ধুরা, জয়গুরু, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে খুব খুশি হব।
আর আমার এই ভিডিওটা দেখতে থাকুন।